বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাজেটের 4টি বিষয় আমার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এগুলো হচ্ছে: 1. নীতিদ্বন্দ্ব। একদিকে উচ্চ মুদ্রাস্ফীতি, অন্যদিকে সরকার বেশি বেশি করে ব্যয় করছে। 2. সংশয়। 2026-27 অর্থ বছরের বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পক্ষে এত বিপুল রাজস্ব আদায় করা সম্ভব হবে না। 2025 সালে পূর্বের বছরের চেয়ে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স 23% কমেছে। সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি বেশি করে ঋণ গ্রহণ করলে বেসরকারি খাত ঋণ পাবে না। ক্রাউডিং আউট এফেক্ট সৃষ্টি হবে, বেসরকারি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি কম হবে। 3. বাজেটে যেসব ইনসেন্টিভ দেওয়া হয়েছে সেসবের কারণে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে হয় না। যে বিপুল সংখ্যক কর্মসংস্থানের কথা বলা হচ্ছে তাও হবে না। 4. ঝুঁকি। ভঙ্গুর ব্যাংকিং খাত ঝুঁকি বাড়াতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নীতি ঝুঁকি বাড়াতে পারে। এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তবে এর ফলে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ ব্যাপারে প্রস্তুতি থাকা দরকার, কিন্তু বাজেটে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।